লাইটটা অফ করে দে, সামনের লাইটটা বন্ধ করা হয়নি আজকের। সৌভিক চলে গেল কলেজে। হ্যাঁ, সৌমর শরীরটা খারাপ, সেই জন্য একটু শুয়ে আছে। আর ওর টিফিন দিয়ে দিলাম, রুটি আর চাটা খাওয়া হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের হলো শনিবার আর এখন বাজে ওই 9টা মতো। তো ভেবেছিলাম আজকের ভিডিও শ্যুট করব না, আজকের এক জায়গায় যাওয়ার ব্যাপার আছে। তো সেই জায়গাতে গেলে কতক্ষণ টাইম লাগবে সেটাও বলতে পারছি না। তো আজকে যেতেই হবে। আজকের বলেছে যে ওখানে না গেলে কাজটা বাতিল হয়ে যাবে, তো আমাকে সেই জন্য যেতেই হবে। তো স্নান সেরে রেডি হয়ে গেছি। আজকের ভাবলাম যে আপনাদের সাথে মুখে মুখে কথা বলেই ভিডিও করা যায়। স্নান করে এই যে জামা কাপড় মেলে দিয়েছি, এখন ফুল তুলব। তো ফুল তুলে পুজো দিয়ে তারপর যাব। আর রান্নাবান্না এখনও হয়নি, বাড়িতে এসে তারপর রান্নাবান্না করব। আগে কাজটা সারি, তো তারপরে রান্নাবান্না। তো চলুন কি কি ফুল ফুটেছে আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন, একটা ফুল তোলা হয়ে গেছে অলরেডি। আর এই যে জুঁই ফুলগুলো ফুটতে শুরু করেছে। তো ডাল থেকে এই যে একটা ফুল ফুটেছিল, এটা তোলা হয়ে গেছে। আর এই ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে। আর এত বড় বড় গাছগুলো হয়ে গেছে, এগুলো কাটিং করে না আবার বসাতে হবে অন্য জায়গাতে। তো দারুণ লাগছে দেখুন, সাদা, তারপরে এটা গোলাপি ঠিক নয়, আবার ডিপ গোলাপি, ভিতরে আবার হলুদ, দারুণ লাগছে। তো এই যে এই ফুল গাছটা একদম ফুলে আলো হয়ে গেছে, কাগজ ফুল। এটা হচ্ছে পয়সা ফুল, কেউ কেউ নয়নতারাও বলে থাকে, নয়নতারা। আর আমার লক্ষ্মী জবা গাছে দেখুন কত করে ফুল ফুটছে। এই যে একটা, দুটো, তিনটে, চারটে, দেখুন কত সুন্দর ফুল। আর এটা হচ্ছে জুঁই ফুল। এই ফুলগুলো বেশি দিন থাকে না, দু একদিন পরে না ঝরে যাচ্ছে। তো দু চারটে তুলবো। এই যে কি সুন্দর ফুল ফুটেছে দেখুন। আর এই যে গাছ থেকে ফুল তুলে পুজো দেওয়ার মজাটাই আলাদা। এই কটাই থাক। এই যে, আর এই দেখুন ঘাস ফুল, কত সুন্দর লাগছে। এগুলো না একটু পরে আবার শুকিয়ে যাবে, মানে কেমন একটা হয়ে যায় যত বেলা হয়। এই যে এটা হচ্ছে গোলাপি, সাদা, আর এটা একটা অন্য কালার। কয়েকটা তুলবো, বেশি তুলবো না। এই যে, আর এই ফুলটা এখনও ফোটেনি, যত বেলা হবে ততই মানে বড় হয়ে ফুটবে। এই যে কালকের এই গাছে একটা ফুল ফুটেছিল, আজকের আর ফুল ফোটেনি, না ফুল নেই। এই যে কয়েকটা ফুল লুকিয়ে আছে এখানে, এই দেখুন। এই যে কোথায় গেলি? এই যে ঢাকা পড়ে গেছে একদম, থাক। তো এই কটাই ফুল হলো আজকের। এই যে ফুল তোলা হয়ে গেছে, এখন ঝটপট করে তাড়াতাড়ি পুজো করে নেব, আর পুজো সেরেই রওনা দেব। আর এদিকে দেখুন বন্ধুরা, এই যে দেখুন কত বড় বড় আর কি সুন্দর ঢেঁড়স গাছগুলো হয়েছে। এই দেখুন, টবের মধ্যে যে এত ভালো ঢেঁড়স গাছ হবে আমি ভাবতে পারিনি। কয়েকটা দানা ছিল, তো বাগানে যাওয়া হচ্ছিল না, সেই জন্য ভাবলাম যে এখানে বসিয়ে দিই। তো এত সুন্দর গাছ হয়েছে কি বলবো। এই কয়েকদিনের ভিতরে দেখছি মানে ফুল ফুটে যাবে, ছোট ছোট ফুল কুড়ি এসে গেছে। তো চলুন ঝটপট করে পুজোটা দিয়ে দিই, তারপরে দেখি। আবার আকাশের ওয়েদারটা ভালো না, ছাতা নিয়ে বেরোতে হবে। তো চলুন পুজোটা সেরে ফেলি। তো পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। এই যে দেখুন ঠাকুরঘরটা কি সুন্দর লাগছে, ফুলে ফুলে আলো। এক্ষুনি বোধহয় বৃষ্টি নামবে, এতটাই মেঘ করে এসছে। তো এই যে আমার ঘোড়াটাকে নিয়ে আর বের হলাম। তো সাইকেলটা নিয়ে যাচ্ছি, কারণ অনেকটা রাস্তা, সাইকেল না নিয়ে গেলে অনেক দেরি হবে। তো সেই জন্য সাইকেলটা নিয়ে গেলাম। আর রান্নাবান্না এখন কিছুই হয়নি, বাসি কাজবাজগুলো সেরে আর বের হয়েছি। টিফিন করলাম ওই রুটি আর চা, ওটাই টিফিন করেছি। সৌভিক তো চলে গেল কলেজে। তো চলুন যাই। রাস্তাটা একদম ফাঁকা বললেই চলে, এই দেখুন। আর আমি যাচ্ছি একদম ট্রেন লাইনের পাশেই রাস্তা, দেখুন উপরে ট্রেন লাইন আর একটু নিচেই রাস্তাটা। তো অনেকটাই যেতে হবে। বৃষ্টি অবশ্য আসেনি, খুবই ভালো হয়েছে। তো চলুন যাই,
এখন অনেক রাস্তা যেতে হবে, এরকম ট্রেন লাইনের পাশ ধরেই যেতে হবে। এই দেখুন, তো চলুন যাই। একটা জিনিস দেখাতে এই যে থামতে হলো। এই দেখুন রাস্তার চারিদিকে কীরকম গাঁদাল পাতা, যার দরকার হবে এই রাস্তাতে চলে আসবেন। এটা হচ্ছে কমলপুরের রাস্তা। তো দেখুন রাস্তার ধারে ধারে দেখছি একদম গাঁদাল পাতা ভর্তি, এই দিকটাতে অবশ্য নেই। আর এই দেখুন রাস্তাটা কীরকম কীরকম ঝোড়ো হাওয়া দিচ্ছে। তো দেখুন অফিসে চলে এসেছি, আর এটা হচ্ছে গ্যাস অফিস। তো এখানেই আজকের কাজ আছে, ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, সেই জন্য এলাম। তো চলুন আগে গিয়ে কাজটা করে আসি, তারপরে এসে আপনাদের সাথে কথা বলবো। হয়ে গেছে, আর কিছু দরকার আছে? আর একটা সেফটি চেকিং হয়, কিন্তু সার্ভারের প্রবলেম আছে। বাড়িতে যে গ্যাস দিতে যায়, হ্যাঁ, ওনাকে একটু বলবেন, ও ফোন থেকে করবে। ওটা বাড়ি থেকে ওটিপির মাধ্যমে হয়ে যাবে। আচ্ছা বলছি আমাদের গ্যাস যায়নি, তাও আমাদের গ্যাস যায়নি তাও মেসেজ এসছে। এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। তো গেলাম ভিতরে, গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিলাম, তারপর একটু প্রশ্ন করলো, বললাম, হয়ে গেল। তো ওই 3-4 মিনিট সময় লাগলো। তো চলুন এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর সেই একই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে। তো যেতে আসতে যা অনেকটা টাইম লেগে যায় এটাই। তো আসতে সময় লাগলো ওই 30 মিনিট মতো। তো খুব জোরে সাইকেল চালিয়ে এলাম, 30 মিনিট লাগলো, আরও 30 মিনিট লাগবে যেতে। তো চলুন বাড়িতে চলে যাই। তো বন্ধুরা, লাইফে নিয়ম কিন্তু অবশ্যই প্রয়োজন, নিয়ম করে সব কিছু করা ভালো। তবে এই যে এক একটা এমন নিয়ম করছে যে আমাদেরকে হয়রানি হতে হচ্ছে। কখনো আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হচ্ছে, কখনো কখনো ওই যে ফিঙ্গারপ্রিন্ট দিতে হচ্ছে। এইসব করতে করতে আমাদের জনজীবন ব্যস্ত। তো এইসব করতেও হবে, না করলে হবেও না। তো সেই জন্য আজকে সময় করে এখানে এলাম। তো ভেবেছিলাম আজকে ভিডিও করবো না, কিন্তু কী বলুন তো, প্রতিদিন তো আমি ভিডিও ছাড়ছি, সেই জন্য ভাবলাম আমি যেটাই করি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো বন্ধুরা, এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, এই দেখুন। তো আমি এখন গাঁদাল পাতা তুলব। প্রচুর এখানে গাঁদাল পাতা হয়ে আছে দেখুন, এই যে। তো কিছুটা গাঁদাল পাতা নিয়ে যাব, ভাবছি সন্ধ্যেবেলা বড়া ভেজে খাবো। আমাদের ওই দিকটাতে ঠিকমতো পাওয়া যায় না। তো যেটা বলছিলাম, লাইফে কিন্তু নিয়ম শৃঙ্খলা অবশ্যই প্রয়োজন। কিন্তু এই যে এক একটা নিয়ম এমন এমন বার হচ্ছে না, মানে মানুষের জীবন একদম জেরবার হয়ে যাচ্ছে। কেন বলছি, এই যে দেখুন আধার কার্ডের সঙ্গে কয়েকদিন আগে হয়ে গেল লিঙ্ক করা, এখন হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে। তো এরকমভাবে এক একটা নিয়ম বার করছে, আর আমাদেরকে হয়রানি হতে হচ্ছে। তো চলুন, কী আর করা যাবে, সব বাইকে তো করতে হচ্ছে, আমি তো কোন ছাড়। তো সেই জন্য গেলাম, আর গিয়ে আজকের কাজটা করে এলাম। তবে অবশ্য আজকের একদম কষ্ট হয়নি। এত কচি কচি পাতা না, দেখে মানে থাকতে পারলাম না, ভাবলাম গোটা কত তুলে নিয়ে যাই। আর এখান থেকে দেখছি অনেক কেউ তুলে নিয়ে যাচ্ছে, একদম পরিষ্কার পাতা। তো কচি কচি একদম তুলবো। এই দেখুন, যে মানে যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন এরকম পাতা। এই দেখুন, আর বৃষ্টিও তেমন আরম্ভ হয়েছে। এই দেখুন কত জোরে বৃষ্টি পড়ছে। আমার সাইকেলের ঝুড়ির অবস্থাটা দেখুন, ঝুড়িতে একদম সবজি ভর্তি, উপরে ডিমের ট্রে, আর এদিকে দেখুন মুদিখানার বাজার আছে। এই যে আবার পুদিনা পাতা নিয়েছি। সংসারী মানুষ যদি বাজারের ওপর থেকে কোথাও যায় তাহলে তো বাজার করবে, তাই না? তো এই দেখুন একদম ভর্তি বাজার। তো ভাবলাম যে বাজারের উপর দিয়ে যখন আমাকে যেতে হচ্ছে, আসতে হচ্ছে, তাহলে বাজারটা করে নিই কেন। তো সেই জন্যই এতগুলো বাজার। আর পেট বাবাজি তো শুনবে না, সবসময় খেতে হবে। সে যাই হোক না কেন, পেটকে তো খেতে দিতেই হবে। তো সেই জন্যই এই যে বাজারঘাট করে নিয়ে একেবারে বাড়িতে যাচ্ছি। তো আজকে দেখুন ডিম ভেজে নিয়েছি তাড়াতাড়ি করে, আর ডিম ভাজা আর ভাত, আর কিছুই করিনি। তো অনেকটাই দেরি হয়ে গেছে, এখন তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি সেই জন্য। তো এই দেখুন 2 কাপ চা বানালাম,
সকালবেলা একবার চা বানিয়ে দিয়ে গেছি, এসে আবার একটু চা বানালাম। আজকের বাইরের দিকটা প্লাস্টার হচ্ছে। এখন বাজে 2:30। তো খাওয়া দাওয়া করে সবেমাত্র উঠলাম, এসে একদম ভাত করেছি আর ডিম ভেজেছি, এটাই করেছি। মনে ছিল না যে আজকের শনিবার করে নিরামিষ খাই, কিন্তু ওই যে মনে না থাকলে কি করা যাবে, ভাবলাম খুব চটপট করে রান্না করে নিই, সেই জন্য মাত্র ডিম ভাজাটা করেছি আর তারপর ভাত করেছি। তো সৌমত্ব ডিম ভাজা হলে আর কিছু লাগে না। তো যাই হোক, মিস্ত্রি দাদাদেরকে একটু চা দিয়ে দিলাম, সকালে একবার করে গিয়েছিলাম আর এখন এসে চা দিলাম। খুবই ক্লান্ত লাগছে আজকের। তো আজকের ওই যে গ্যাস অফিস থেকে একবার বাজার করলাম, তারপর মুদিখানা বাজার করলাম। তো এই দেখুন, এই হারটা কিনেছি, কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। তো কালো হার আমার খুবই পছন্দের। তো এটা নিয়েছে 60 টাকা, একটাই মাত্র লকেট আছে, তো বেশ ভালো লাগলো, সেই জন্য কিনলাম। তো চলুন, এখন আর তেমন কোনো কাজ নেই, সকালবেলা সমস্ত কাজ তো করা হয়ে গেছে। এখন একটু শোবো আর শুয়ে শুয়ে এডিটিংয়ের কাজগুলো করব, এটাই যা কাজ। আর বিকালে কিছু গাছের চারা বসাবো। তো ছাদে এলাম, কারণ ওই যে বৃষ্টি হচ্ছিল, ভাবলাম যে নাইটটা তো তোলাই হয়নি, তো এসে দেখছি ভিজে গেছে, তো আবার সেই জন্য মেলে দিলাম। তো বন্ধুরা, এখন বাজে 4টে আর টিপ টিপ করে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি গাছ বসাতে ছাদে চলে এসেছি। আগে এনেছিলাম এই টবগুলো, তো রাতের বেলা এনেছিলাম আপনাদের সাথে, ওই জন্য শেয়ার করা হয়নি। তো আজকের এই টবের মধ্যে বসাবো পুদিনা পাতা। আজকের বাজার করার সময় দেখলাম ভালো পুদিনা পাতা এসছে, এই যে দেখুন। তো এই পুদিনা গাছগুলো বসাবো। আগে একবার বসিয়েছিলাম, কিন্তু সৌভিক তুলে খেয়ে নিয়েছে, মানে পুদিনার জল করে খেয়ে নিয়েছে, ওই জন্য আজকের এনেছি। আজকের এগুলো বসাবো। আর এটা হচ্ছে কলকে ফুল গাছ, তো এটাও বসাবো। তো দেখুন টবে আমি কিভাবে গাছ বসাই। এই যে দেখুন, আমি এখানে ছিদ্র করে নিয়েছি আর এখানে কিছু ইট দিয়ে দেবো, তাহলে জলটা না ভালোভাবে পাস হবে আর মাটিটা এখান থেকে চলে যাবে না, এরকমভাবে ইটটা দেওয়া থাকলে। তো এখানে দিয়ে দিলাম, তারপরে দেবো মাটি। ও বাবা, একটা বড় কেঁচো, গাছের বন্ধু কেঁচো, দেখুন মাটির সঙ্গে চলে এসছে। গাছগুলো ভীষণ ভালো হবে। আজকের পুদিনা গাছগুলো দেখুন কত সুন্দর, এখানে দেখুন একদম শিকড় বার হয়ে আছে। এগুলো কিন্তু বসালে মরার চান্সটা খুবই কম থাকবে। তো চলুন, গাছগুলো এখন বসিয়ে নিই, এরকম অবস্থাতেই বসিয়ে দেব। এই দেখুন অল্প অল্প মাটি আছে, তো এই গাছটা এরকমভাবে দিলাম। আর বেশি গাছ দেওয়া যাবে না, যেহেতু এখানে মানে ইয়ে হয়ে আছে তো ঝাড়, ওই জন্য 2টো দিলাম, ব্যাস এই 2টোই থাক। পুদিনা পাতা শুনেছি জলের মধ্যেই অনেকে গ্রো করে, তো সেই জন্য এই মালসার মধ্যে একটু মানে দিয়ে দিচ্ছি। তো এখানে জলটা জমে থাকে, যেহেতু মালসাটা ফুটো নেই, তো এখানে কয়েকটা দিয়ে দিলাম, দেখি জলের মধ্যে হয় কি না। টবগুলো সারি সারি রাখলাম, কত সুন্দর লাগছে দেখুন। পুরো ছাদটাতে এরকমভাবে টব লাগিয়ে দেব, ভীষণ সুন্দর লাগবে। তো আজকের আপনাদের সামনে কথা বললাম, গল্প করছি, এটা কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন। জানি এভাবে ভিডিও করলে আমার কিন্তু ভিউজটা ঠিকমতো আসে না, এমনিতেই ভিউজটা কিন্তু অনেকটাই কম আসছে আমার। তো বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন আর পুরো ব্লগগুলো ওয়াচ করতে থাকুন। অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকুন। আর হ্যাঁ, কিছুদিন যাবৎ দেখছি আমার কমেন্ট বক্সে একজন খুব বাজে বাজে কমেন্ট করছে। যদিও এই কমেন্টগুলো আমার পড়তে ভালো লাগছে না, তাও এগুলো রিমুভ করছি না, কারণ তাকেই বলছি যে আপনি যদি পারেন ভালো ভালো কমেন্ট করবেন, না হলে করবেন না। তো যাই হোক, ইউটিউবে আসি, মানে ইউটিউবে আসা কোনো একটা ভালো ইচ্ছা নিয়ে আর ভালো কাজ করার জন্য, ভালো জিনিস দেখানোর জন্য। তো আপনারা যদি এরকমভাবে বাজে বাজে কমেন্ট করেন তাহলে কিন্তু মনটা ভেঙে যায়, তাই না? তো চলুন, আপনারা খুব ভালো ভালো কমেন্ট করুন। জানি এখানে অনেকেই ভিডিও দেখেন, ভালো কমেন্ট যেমন করবেন, খারাপও কমেন্ট অনেকেই করবেন, তবে সেগুলো আমার ভুল ত্রুটি নিয়ে করুন, তাহলে কিন্তু আমার বেশ ভালো লাগবে।
তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। খুব ভালো থাকবেন, টাটা।